আমরা গত জুমায় জাহান্নামের ভয়াবহতা নিয়ে কথা বলেছিলাম এবং বলেছিলাম আগামী জুমায় জাহান্নামীদের অবস্থা সম্পর্কে কথা হবে ইনশাআল্লাহ। সেই হিসাবে আজকের আলোচ্য বিষয় হলো জাহান্নামীদের অবস্থা। জান্নাত জাহান্নাম একটি চিরন্তন সত্য বিষয়, যার প্রতি ঈমান আনা প্রত্যেকের উপর ফরজ। কেউ যদি জান্নাত জাহান্নাম বিশ্বাস না করে সে কাফের। তো একজন মুমিন মাত্রই সে জাহান্নাম বিশ্বাস করে। জাহান্নাম অতি ভয়াবহ একটি জায়গা। জাহান্নাম দিয়ে আল্লাহ তাআলা তার অবাধ্য বান্দাদেরকে সাজা দিবেন। আল্লাহ তাআলা বলেছেন যে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম অপরাধীদের জন্য ওত পেতে বসে আছে। লিত্তাগীনা মাআবা, যারা অবাধ্য অপরাধী তাদের জন্য জাহান্নাম ওত পেতে বসে আছে, তাদেরকে গ্রহণ করার জন্য, তাদেরকে ভোগ করার জন্য। এমন অবস্থা হবে জাহান্নামের, বলতে থাকবে হাল মিন মাজিদ, হে আল্লাহ আর কি কিছু আছে? সেই জাহান্নাম অনেক ভয়াবহ একটি জায়গার নাম। এই দুনিয়াতে আল্লাহ তাআলা যত মানুষ প্রেরণ করেছেন, প্রত্যেকটা মানুষই দুইটা জায়গার কোন একটা জায়গা যাবে, হয় জান্নাতে না হয় জাহান্নামে যাবে। আমরা সবাই কম বেশ জান্নাতে যেতে হলে কি করতে হয় আর কি করলে জাহান্নামে যেতে হয় এগুলো আমাদের সবারই কম বেশ জানা আছে। কোনটা গুনাহ, কোনটা সওয়াব, কোনটা হক, কোনটা বাতিল, কোনটা ভালো, কোনটা মন্দ, এগুলো একজন যিনি পড়াশোনা করে না, আলেম হয় না, তারও জানে। সুদ খাওয়া, ঘুষ খাওয়া, পরের হক মারা, এগুলো করলে জাহান্নামে যেতে হয়, এই সোজা সাপটা কথা সবাই জানে। কিন্তু দুঃখজনক হলো এই বিষয়গুলো সাধারণ মানুষ তো দূরে থাক, যারা ভালো করে বুঝে জানে তারাও আজ সে অনুযায়ী মেনে চলে না। এটা হচ্ছে সবচেয়ে সমস্যা। বলছিলাম যে জাহান্নামীদের অবস্থা কত ভয়াবহ হবে, কঠিন থেকে কঠিনতম ভয়াবহ অবস্থা হবে। সেদিন জাহান্নামীদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে নিয়ে যাওয়া হবে জাহান্নামে, লাঞ্ছনা অপদস্থতার মাধ্যমে তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাআলা এই ব্যাপারে সূরা তুরের মধ্যে বলেছেন, ইয়াওমা ইউদাউনা ইলা নারি জাহান্নামা দাআ, সেদিন অপরাধীদেরকে ঘাড় ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হবে। আর বলা হবে হাযিহিন নারুল্লাতী কুনতুম বিহা তুকাযযিবুন, এই হলো সেই জাহান্নাম যে জাহান্নামকে তোমরা মিথ্যা মনে করতে। এই হলো সেই জাহান্নাম যে জাহান্নামের ব্যাপারে তোমরা কুফরি করতে, অর্থাৎ অস্বীকার করতে, তোমরা মানতে না, তোমরা বিশ্বাস করতে না, তোমরা সমালোচনাকারীদের সাথে বসে বসে সমালোচনা করতে। এই হলো সেই জাহান্নাম যে জাহান্নামের দিকে আজকে তোমাদেরকে ধাক্কিয়ে ধাক্কিয়ে নেওয়া হচ্ছে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতে জানিয়ে দিলেন যে জাহান্নামে যারা, তাদেরকে শুধু জাহান্নামে দিয়ে দিবেন এতটুকুই না, অপদস্থতার সাথে, লাঞ্ছনার সাথে, হ্যাঁ, ধাক্কাইতে ধাক্কাইতে, ঘাড় ধরে ধাক্কাইতে ধাক্কাইতে তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। এরপরে আল্লাহ তাআলা বলেছেন ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা দাআ وأما من خفت موازينه فأمه هاوية, অপরাধীদের
যে আমল নামা, যখন অপরাধীদের আমল নামা হালকা হয়ে যাবে তখন তারা বুঝতে পারবে যে আমরা জাহান্নামে, আমাদেরকে জাহান্নামে যেতে হবে। যখন তাদের বাম হাতে তাদের সার্টিফিকেট ধরিয়ে দিবে তারা তখন দিশেহারা হয়ে যাবে। কি হয়ে যাবে? দিশেহারা। আর এমন চিন্তা, এমন পেরেশানি তখন হবে যে তাদের গলা শুকিয়ে যাবে, কঠিন থেকে কঠিন পিপাসা লেগে যাবে। পিপাসার্ত অবস্থায় আল্লাহ তাআলা বলতেছেন যে তাদেরকে হাঁটিয়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। وَنَسُوقُ الْمُجْرِمِينَ إِلَى نَارِ جَهَنَّمَ دَعًّا। তাদেরকে সেদিন পিপাসার্ত অবস্থায় জাহান্নামের দিকে হাঁটিয়ে নিয়ে যাওয়া হবে। বুঝুন সেই সময়টা কত কঠিন। প্রথমত এক কথায় সেটা হলো এই দুনিয়ার কোন শাস্তির সাথে আখিরাতের শাস্তির সাথে দুনিয়ার শাস্তির কোনো তুলনাই হয় না। অর্থাৎ দুনিয়াতে যে শাস্তিটা সবচেয়ে বড় ছিল কারো জন্য, জাহান্নামের মধ্যে সেটা সর্বনিম্ন না, এর চেয়েও ছোট। এত কঠিন থেকে কঠিনতম ভয়াবহ অবস্থা হলো জাহান্নামের। এরপর আল্লাহ তাআলা বলেছেন وَقَالَ وَمَنْ كَفَرَ فَأُمَتِّعُهُ قَلِيلًا ثُمَّ أَضْطَرُّهُ إِلَى عَذَابِ النَّارِ। আল্লাহ তাআলা বলতেছেন যারা কাফের, যারা এই দুনিয়াতে আল্লাহকে স্বীকার করে না, স্বীকার করো আল্লাহ তাআলা নাফরমানি করেছে, আমল করে না, নামাজ রোজা করে না, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন তাদের জন্য এই দুনিয়াটা অল্প কিছু দিনের জন্য, এই সামান্য একটু ভোগের সামগ্রী হচ্ছে এই দুনিয়াটা। অতঃপর তাদেরকে সুম্মা আযতারহু ইলা আযাবিন নার, তাদেরকে টেনে হিঁচড়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। যারা এই দুনিয়াকে ভোগের সামগ্রী হিসেবে গ্রহণ করে নিয়েছে তাদের জন্য পরকালটা হবে নরক, জাহান্নাম। অপদস্থতার সাথে তাদেরকে টেনে হিঁচড়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। ওয়াবিসাল মাসির। আর আল্লাহ বলতেছেন যে এই জাহান্নাম কত নিকৃষ্টতম একটা স্থান। ওয়াবিসাল মাসির, কত নিকৃষ্টই না সেই স্থান, সেই জাহান্নাম। সেই জাহান্নামে অপরাধীদেরকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হবে। এরপরে আল্লাহ তাআলা